বন্ধুরা, নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটার সাথে বানিয়ে ফেলুন এই রেসিপি। হ্যাঁ বন্ধুরা, এটা আমি বানিয়েছি কুমড়োর একটা রেসিপি। যারা কুমড়ো খেতে পছন্দ করে না, কুমড়ো দেখলে একদম নাক উঁচু হয়ে যায়, তাদেরকে এই রকমভাবে একবার বানিয়ে খাইয়ে দেখুন। তারা তো আপনার প্রশংসা করবেই, নিজেরাই কিন্তু বাজার থেকে কুমড়ো কিনে নিয়ে আসবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কুমড়োটা একটু বড় বড় করে কেটেছি, এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মশলা বানিয়ে নেবো, 2 কাঁচা লঙ্কা, আদা আর কিছু চিনেবাদাম পেস্ট করে নেবো, 3টে একসঙ্গে। এবার দেখো, কড়ার মধ্যে আমি কিছু উপকরণ নিয়ে নিচ্ছি, যেটা বিশেষ মশলা একটা। এখানে নিচে 1 চামচ গোটা জিরে, তারপরে নিয়েছি 1/2 চামচেরও কম 5 ফোড়ন, তারপরে নিয়ে নিলাম এখানে 1 চামচ কসুরি মেথি। এই 3টেকে শুকনো কড়ায় ভালো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে আমি রেখে দেবো। দেখো বন্ধুরা, যত গরম হচ্ছে কিন্তু কসুরি মেথিগুলো দেখতেই পাচ্ছ সবুজ হয়ে যাচ্ছে। এতে কিন্তু সেন্ট খুব সুন্দর হয় আর স্বাদও কিন্তু বেড়ে যায়। সেই জন্য 3টেকে এরকমভাবে ভেজে আমি নামিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়ো ভালো করে একটু ভেজে নিতে হবে, লাল লাল করে প্রথমে আমি ভেজে নেব। এখানে আমি তেলটা একবারেই বেশি করে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি নুন হলুদ দিয়ে কিন্তু কুমড়ো আর আলুটা ভাজবো। এখানে দেখো দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, ভাজার মতো নুন দিচ্ছি। তারপরে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেখো ভালো করে ভেজে নিচ্ছি আমি। একটু সময় ধরে এটা একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে। এবার আমি নামিয়ে নেব। এরকম লাল লাল করেই আলু আর কুমড়োটা ভেজে নিতে হবে, কেউ বুঝতেই পারবে না যে এটা কি খাচ্ছে। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো এর মধ্যে ক্যারি পাতা। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও পারো, তবে ক্যারি পাতা দিয়ে এই রান্নাটা করে দেখবে, গন্ধটা খুব সুন্দর আসে। তোমরা ক্যারি পাতার বদলে ধনে পাতাও এই রেসিপিটায় ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি মশলা, আদা, কাঁচা লঙ্কা, চিনেবাদাম যে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সেই মশলাটা দিয়ে এখানে দেখো ভালো করে কষিয়ে নেব। দেখো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলাটা কষানো হচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো। এখানে কিছু শুকনো উপকরণ আমি দেব। তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে দিতে পারো, নাও পারো, কারণ 2 কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করেছি, কিন্তু আমি একটু ঝালের জন্য দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেবো আমি চিনিটা মিষ্টি, কুমড়োর তরকারিতে একটু চিনি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, সেজন্য এখানে আমি চিনি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো কত সুন্দর হচ্ছে, আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে। এটা না নাড়লে না নিচে লেগে যাবে। এবার যাতে না লেগে যায় সেজন্য আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা বাদামের গন্ধ চলে যায়, কাঁচা আদাটা গন্ধ চলে যায়। খুব সুন্দর করে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন কিন্তু বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে মশলা কষানো হয়েছে। এবার দিয়ে দিলাম আমি একটা টমেটোটাও এর মশলার সাথে কষিয়ে নেব, যাতে টমেটোটা গলে যায় আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যায়। এমনিতেও মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে পুরোপুরিভাবে।
দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। নিরামিষ তরকারি এইভাবে যদি বানিয়ে দেওয়া যায়, কার না মুখে ভালো লাগবে। যারা নিরামিষ পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে। দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে বলে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর আর ছোলা। সকালে রান্নার জন্য আমি মটর ছোলা রান্না করতে গেছিলাম, তখন সেদ্ধ করাটাই আমি একটু তুলে রেখেছিলাম, সকালে নাস্তার জন্য আমি বানিয়েছিলাম। সেখান থেকে আমি মটর আর ছোলাটা নিয়ে এখানে রেখেছিলাম কুমড়োর তরকারিতে দেব বলে। দেখো মশলার মধ্যে ছোলা আর মটরটা দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু ছোলা মটরটা আমি আলাদা করে ভাজিনি, সেই জন্য আমি এখানে মশলা কষার সময় দিয়ে দিলাম। এখানে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুমড়ো। আলু আর কুমড়োটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এই কষানোটাই যত সুন্দর হবে রেসিপিটা ততই কিন্তু খেতে ভালো লাগবে। রান্নাটা কিন্তু একদম বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমাদের কাছে যদি এরকম ছোলা মটর সেদ্ধ না থাকে, তোমরা কিন্তু ভাজা বাদাম এখানে বাদামকে ভেজেও এখানে ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। দেখো একটু আমি সময় ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর গ্রেভির যে মশলাটা বানিয়েছি, আদা কাঁচা লঙ্কা চিনেবাদাম, এই গ্রেভির মশলাটা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে ভাত রুটি। এটা এত সুন্দর স্বাদ হয়। আর ক্যারি পাতা, তারপরে ভূসঙ্গ পাতা মেথি পাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে জলটা দিয়ে ভালো করে চাপা দিয়ে লো আঁচে আমি রান্নাটা করে নেব, যাতে ভালোভাবে আলু কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। মটরটা তো সেদ্ধ করাই আছে, কুমড়ো আর আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেজন্য লো আঁচে এটা রান্নাটা আমি করে নেব। চাপা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিটে কিন্তু এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই আলু সেদ্ধ হয়ে গেছে, একটা সেদ্ধ হয়ে গেছে, একটা বাকি আছে। দেখো 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ এখানে সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে এতটা যে ঝোল দেখছো, এতটা ঝোল কিন্তু থাকবে না, শুকনো হয়ে যাবে। দেখো একদম পুরো গলে গেছে, প্রত্যেকটা আলুই গলে গেছে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার নামানোর আগে দিয়ে দেবো সেই ভাজা মশলা, যেটা জিরে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর দিয়েছিলাম মেথি পাতা। এই 3টেকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম একটু ভেজে। সেই 3টে মশলার গুঁড়োটাই আমি এখানে নামানোর আগে দিয়ে দিলাম। এইটা দেয়া মাত্রই যে কি সেন্ট ছাড়ছে তোমাদের কি বলবো। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারা কিন্তু হাত চেটে পুটে খাবে। এটা এতটাই সুন্দর হয়। আর দেখো গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। এবার নামিয়ে এটা মিশিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। ফোটাবার পরে তারপরে আমি নামিয়ে নেব, তাহলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তার 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এটা আরও একটু ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইরকম না রাখলে কিন্তু অনেকটাই পুরো শুকনো হয়ে যাবে, ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু আরও অনেক গাঢ় হয়ে যাবে। তোমরা কিন্তু নামিয়ে গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে কিন্তু এটা খেতে পারো, এতটাই সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।